নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব একটা সুন্দর রেসিপি। সেটা হলো তিলের বড়া। তিলের বড়াটা খুব লোভনীয়, খেতে খুব টেস্টি লাগবে। আমার এই জায়গায় আমি নিয়েছি 50 গ্রামের মতো তিল নিয়েছি, একটা হাফ সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চা চামচ, নিয়েছি রসুন 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আদা একই মাপ, সাদা তেল নিয়েছি, স্বাদ মতো নুন লাগবে, গুঁড়ো হলুদ লাগবে। এই তিলটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সুন্দর করে বেটে নেব। শিলনোড়ায় বেটে আমি শক্ত করে বাটবো। শক্ত করে বাটলে বড়াগুলো খুব সুন্দর হবে। তিলটা আমি শক্ত করে বেটে নিয়ে এসেছি। এখন আমি একটা কাঁচের বাটিতে তিলটা ঢেলে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি ভালো করে শক্ত করে মেখে নেব। আমার জল 1 ফোঁটাও লাগেনি। আমার সুন্দর পেঁয়াজের যে রসটা আছে তাতেই আমার মাখা হয়েছে। এখন আমি দেব কারি পাতা। কারি পাতাগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আবার কারি পাতার গন্ধটা খুব সুন্দর। আমি আলাদা কোনো জল দিইনি। তিলটা যে বেটেছিলাম সেটাতে জল ছিল যা, আর পেঁয়াজের যে রসটা এতেই আমার সুন্দর মাখা হয়েছে। এখন আমি বড়াগুলো তৈরি করব। কড়াইটা গরম হচ্ছে, সাদা তেলটা আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, আমি বড়াগুলো এখন ছাড়ছি। বড়াগুলো যখন করবেন তখন মিডিয়াম ফ্লেমে বড়াগুলো তৈরি করবেন। এই তিলের বড়াগুলো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। বড়াগুলো হয়েছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা ন্যাপকিনের উপর রাখছি যেন তেলটা যেন ন্যাপকিনটা টেনে নেয়। এইবার আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো তৈরি, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।